আসসালামু আলাইকুম। আমরা কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করব, আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। বর্তমানে অনেক আপডেট চলে আসার কারণে আমরা ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারতেছি না। আজকে আপনাদেরকে খুব সহজে দেখাবো। ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনারা খুব সহজে শিখতে পারবেন। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফেসবুকে চলে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের থ্রি ডট অপশনে। আমরা এখানে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে নিচে আসব। নিচে চলে আসার পরে আমরা এখানে দেখতে পাবো কি প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই যে একটা অপশন আছে। আমরা এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আবার সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো অপশন নাই যে আমরা কীভাবে নাম পরিবর্তন করব, এরকম কোনো অপশন পাওয়া যাচ্ছে না। অনেক আপডেট চলে আসছে। আমরা কি করব, খুব সহজে এখান থেকে আমরা চলে যাব সার্চ অপশনে। সার্চ অপশনে যাওয়ার পরে আমরা নেম লিখব, এই নেম লেখার পর কী করব, আমরা সার্চ করে দেব। সার্চ করার পরে আমরা এই নেম নামে যে একটা অপশান আছে, এখানে আমরা কি করব, ক্লিক দেব। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পেজের নামও পরিবর্তন করতে পারবেন এবং ফেসবুক আইডির নামও পরিবর্তন করতে পারবেন, দুটোই করতে পারবেন। এখন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফেসবুক আইডির নাম কীভাবে সহজে পরিবর্তন করা যায়। এখানে আসার পরে আগে ছিল জেসি জসিমউদ্দিন, এখন তো কি এমডি জসিমউদ্দিন আমি নাম দিলাম। দেওয়ার পরে কি করব, এই যে আমরা এখানে ক্লিক দেব। এই যে রিভিউ চেঞ্জ, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি কোন নামটা কীভাবে রাখতে চাচ্ছেন, ঠিক আছে, ওই অপশনটাই আসবে। আমি এমডি জসিমউদ্দিন রাখতে চাচ্ছি, তো এটা দেব। আর একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলি, যখন আপনারা এই নাম চেঞ্জ করবেন, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে 60 দিন, আপনি যদি নামটা চেঞ্জ করেন তাহলে 60 দিন পরে আপনি আবার পরিবর্তন করতে পারবেন, তার আগে করতে পারবেন না। আপনারা কেউ যদি এখন থেকে কিছুদিন আগে যদি আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করে থাকেন, তাহলে আপনারা এখন চেঞ্জ করতে পারবেন না। 60 দিন পরে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা ফেসবুকের নিয়ম, ঠিক আছে। 60 দিন পর কী করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো তারপর আপনারা কী করবেন, এই জায়গায় আপনারা যে অপশনটা রাখতে চাচ্ছেন সেই অপশনটা রাখবেন। রাখার পরে সেভ চেঞ্জ এখানে ক্লিক করলে আপনাদের কাছে পাসওয়ার্ডটা দিলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের ফোনের সাথে পাসওয়ার্ড সেভ করা আছে, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।